অনুশীলনী 16.4 পরিমিতি নবম দশম শ্রেণী। আমাদের অঙ্ক নাম্বার 3। অঙ্ক নাম্বার 3-এ বলা হয়েছিল যে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, আয়তকার ঘনবস্তুর প্রস্থ 12 মিটার, আয়তকার ঘনবস্তুর উচ্চতা 4.5 মিটার। তাহলে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া ছিল। আমরা এই দৈর্ঘ্যকে এ, প্রস্থকে বি আর উচ্চতাকে সি। তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা ধরে নেওয়া হয়েছে। হ্যাঁ, এবার আমাদেরকে বলা হয়েছে আয়তকার ঘনবস্তুর কি করো, পৃষ্ঠতলের, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আর আয়তকার ঘনবস্তুর আয়তন নির্ণয় করো। 3টা প্রশ্ন করেছে একইভাবে, তাই না? তাহলে আমরা প্রথমে লিখলাম যে আমরা জানি আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল অথবা আয়তকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে 2 ইন্টু এবির মান এই যে 16 গুণ 12 যোগ এই বিসি এর মান 12 গুণ 4.5, তারপরে এখানে যোগ সি এর মান হচ্ছে 4.5 গুণ 16, অর্থাৎ এবির মান এটা, এ আর বি এর গুণ অবস্থা আছে, মান দিছি গুণ অবস্থায়, যোগ আবার বিসি গুণ আছে, বিসি এর মান গুণ, যোগ সি এর মান হচ্ছে গুণ। হ্যাঁ, এবার মান বসানোর পর এই 2 থাকলো, এই 16 আর 12 গুণ করে 192, যোগ আবার এটা গুণ করে এইটা এসছে 54, আবার এটা গুণ করি এটা এসছে, গুণ করার পর এগুলো সব যোগ করে ফলাফল 318 গুণ 2। এবার 2 এর সাথে গুণ করলে ফলাফল আসবে এটা। তো এটা হচ্ছে আয়তকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি, এই সূত্র অনুযায়ী করলাম আমরা। এবার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। কি বলা হয়েছে? আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তকার ঘনবস্তু আমরা জানি, সূত্র লিখতে হবে। আমরা জানি আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কি, রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার রুট থাকবে, এর মান 16 মাথায় স্কয়ার, যোগ বি এর মান 12 মাথায় স্কয়ার, যোগ সি এর মান 4.5 মাথায় স্কয়ার। এবার এই 16 গুণ 16, তারপরে 12 গুণ 12, 4.5 গুণ 4.5, ডবল গুণ, এগুলো স্কয়ার আছে, ডবল গুণ করে এই ফলাফলগুলো এসছে। এবার এগুলো সব যোগ করে রুট থাকবে। এবার পরের বার এটা কি করতে হবে, রুট উঠাই দিতে হবে। তাহলে রুট তুললে ক্যালকুলেটারের সংখ্যাটা তুলবা আর রুট টিপবা, ব্যাস ফলাফল চলে আসবে। কত এসছে? 20.5। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। আমরা প্রথমে বের করলাম আয়তকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তারপর বের করলাম আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। এবার আমরা জানি আয়তকার ঘনবস্তুর আয়তন এ বি সি। তাহলে আয়তকার ঘনবস্তুর আয়তন সমান এ বি সি। এবার এর মান 16 গুণ, বি এর মান 12 গুণ, সি এর মান 4.5, আর সবগুলো গুণ করলে 864 ঘন মিটার আয়তন হয় ঘন।